আপনাদের দেখিয়েছিলাম ভুয়ো সার্টিফিকেটে অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া, এবার ভুয়ো সার্টিফিকেটে কনস্টেবল। হ্যাঁ, ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশে চাকরি কর্মরত 100 কনস্টেবলের ভুয়ো এসটি সার্টিফিকেট রয়েছে। 2012-এ কনস্টেবল পদে নিয়োগ আর 2012-তেই ভুয়ো সার্টিফিকেটে চাকরির অভিযোগ। আরো ডিটেইলে বিষয় অমিতের কাছ থেকে জানবো। অমিত, আমরা ভুয়ো সার্টিফিকেট নিয়ে ডাক্তারি চিকিৎসক পড়ুয়া দেখেছিলাম, কিন্তু এবার কনস্টেবল সংখ্যাটা তো এক দুটো নয়, শতাধিক। এই বিষয়টি কিন্তু ভাবা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে অভিযোগ জানানো হয়েছে 2012 সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদের যে রিক্রুটমেন্ট হয়েছে বা নিয়োগ হয়েছে, তাতে প্রায় শতাধিক কনস্টেবল যারা নন এসটি থাকা সত্ত্বেও তারা বিভিন্ন জায়গা থেকে এসটি সার্টিফিকেট তারা করিয়েছেন এবং সেই সমস্ত এসটি সার্টিফিকেট তারা দেখিয়ে তারা চাকরি পেয়েছেন। এখানেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যেটা অভিযোগ করছেন, যারা যারা প্রকৃত এসটি চাকরি প্রার্থী ছিলেন তারা বঞ্চিত হয়েছেন এবং এই 100 জনের জন্য যারা সন্দেহ করছেন, এই 100 জনের জন্য 100 জন যারা বিভিন্ন প্রশাসনিক ভবন থেকে বা প্রশাসনিক কর্তাদের কাছ থেকে এসটি সার্টিফিকেট তৈরি করে বা এসটি সার্টিফিকেট তারা পেয়ে সেই সমস্ত এসটি সার্টিফিকেটকে কাজে লাগিয়ে তারা চাকরি পেয়েছেন এবং এই সার্টিফিকেট ভুয়ো বলে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ। এবং এই মর্মে তারা যে অভিযোগ করেছিলেন কলকাতা পুলিশের কাছে, কলকাতা পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে বা হেডকোয়ার্টার মিরাজখালী যেটা জানিয়েছেন যে আমরা অভিযোগ পেয়েছি, এই সমস্ত একেবারে সেই বক্তব্য শোনাবো। তদন্তের ব্যবস্থার আশ্বাস জয়েন্ট সিপির। জয়েন্ট সিপি কি বলছেন? বলছেন আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের তরফে তদন্ত করা হচ্ছে। মিরাজ খালিদ জয়েন্ট সিপি সদর, তিনি বলেছেন আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের তরফে তদন্ত করা হচ্ছে।